বাস করে কারা হয় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। একজনে ছবি আঁকে এক মনে হয় মন, আর একজনে বসে মুখে রং মাখে অমন। আমার ওই আমার লাগাম খানা ধরে দেখো কঞ্জনা কঞ্জনা, লাগাম খানা ধরে দেখো কঞ্জনা কঞ্জনা। তোমার মালা খানি বাউলের এই মনটারে আমার ভিতর বাহিরে গন্ধ নষ্ট নষ্ট নষ্ট, থার্ড ওয়ার্ড নষ্ট। আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, বিভিন্ন স্কেলে গাইছি আমরা, মিলন হবে কত দিনে। যত চিকেন খায় তারপরে দিগন্তদা দুধ চা খায়, তার 5 মিনিট বাদে দিগন্তদা লেবু চা খায়, তারপরে বলে আমার অ্যাসিড হয়েছে করে গোটা স্টুডিও ঘুরে বেড়ায়। তুমি তো নিজে এখানে বসে খেলে গন্ধরাজ মোমো। সরি ফিফথ ওয়ার্ড আবার ঘুম 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 ওই চোখে চাঁদ চাঁদ চাঁদ। আমি তো অ্যাকচুয়ালি জেলে ছিলাম, আমি ঠিক বিষয়টা জানি না। আমি এসে দেখলাম হট করে আমাকে নাকি বিয়ে ফিয়ে করে নিয়েছেন, আমাকে বিয়ে করেছে, আমি বিয়ে করেছি কিনা শিওর না সেটা। ফ্লোরে দিগন্তদাকে বিভিন্নভাবে থামাতে হয়, দিগন্তদা এত আড্ডা মারতে চায় ফ্লোরেও যে আমরা দিগন্তদাকে থামাতে পারি না। হ্যাঁ, ডিরেক্টর রোজ বকুনি দেয় ওকে, রোজ। আমাকে কোনোদিনও কেউ বকুনি দেয় না, আমাকে সবাই খুব ভালোবাসে। তুই কোন বাজারে একটা এত বড় মানুষ আপনাদের সামনে নিচে দেখালো, আপনারা তো ভাবতে পারেন যে কি পার্সোনালিটি নেই নাকি, পাগল নাকি, বাট অ্যাকচুয়ালি না। বাট অ্যাকচুয়ালি আমরা সবাই এখানে পাগল, আমরা সবাই এখানে পাগল, আর এরম ভাবেই আমরা মজা করে থাকি। তোমাকে যে লাইনটা দেখেছো সেটাই কথাই বলতে দিচ্ছিস, এমনি দেখি তোতলা বলা যাবে না। লাইন গুনছে, ওয়ার্ড গুনছে। আরে প্রথম 3টে ওয়ার্ড বলো, প্রথম 3টে ওয়ার্ড। আমি কোনো কথা বলবো না, আমি কথা বলতে বারণ করেছি, আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম। বাউল গান, বাউল গান, বাউল গান। হ্যাঁ, নির্মজারে রাখবো ছেড়ে দেবো না। এটা না, এটাও না। শরীর দিকে দেখায়, শরীর দিকে দেখায়, শরীর দিকে দেখাও একবার। বসত করে কয় না না ভাবা যায়। দেখো দেখো তুমি সাতটা বলেছে। বাংলা বাউল গান। হ্যাঁ, আমার তোর মতন কেউ নেই, সবচেয়ে কম টাইম আমি তোর আগে বিট করতে পারিস নি। না বলছে কিছু কি পাবে, আমি তো বুঝেছি পাবো না। ঠিক করে গাও না গানটা, ঠিক করে পাবো না আমরা, কিছুই পাবো না। আমি কি গো তোমাকে সঙ্গী সঙ্গী আমরা প্রচন্ড মজা হয়েছে। থ্যাংক ইউ, খুবই একটা মিষ্টি সময় আমরা ফান করলাম, খুব এনজয় করলাম। এটা একটা ফ্রেশনেস তোমার এই শুটিং এর মানে থেকে আলাদা, তো খুব ভালো লাগলো একদম। এবং অনেক রাত অবধি কাজ করতে হবে, তার মধ্যে আমরা একটা এনার্জি নিয়ে নিলাম, একটা বুস্টার হয়ে গেল আমাদের। আমরা সবাই মিলে আবার বেশ খানিকক্ষণ মানে কোনো রাগ না করে, কোনো ক্লান্তি বোধ না করে টেনে দিতে পারবো। আর থ্যাংক ইউ বেঙ্গল স্কুপ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ সো মাচ জন্য। নমস্কার, অভিশ্রী বেঙ্গল স্কুপে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে আবার চলে এসেছে আপনাদের সকলের পছন্দ বাদল শিশির পাখির সেট। আর আজকে এখানে ধামাকাদার একটা
পর্ব চলছে আর কি চলছে না চলছে সবটুকু দেখাবো। তার আগে তিনজনকে পেয়ে গেছি, তো প্রথমে বলবো কেমন আছো, মানে ব্ল্যাক ক্যাট হয়ে আছে, কেমন আছো? আমি অলওয়েজ এখানে ব্ল্যাক ক্যাট হয়েই থাকি, কিন্তু গরমের মধ্যে ভালোই চলছে, মজা করে শুটিং করছি, এইটুকুই তো আনন্দ। সব কিছু মানে গরমটা খুব ভুলতে থাকতে পারি, আমাদের ইউনিটের সবাই আমরা একসঙ্গে মজা করে গল্প করে কাজ করি, তো ভালোই কাটছে সময়। অনেক দেখি সবাইকে ডাকছে। হ্যাঁ, সুস্মিত বেরিয়েছে ওখানে, ওকে রাখছে, ওকে এক্ষুনি শর্টে লাগবে। আমরা তাই ভেবেছিলাম যে সবাইকে নিয়ে বসবো, কিন্তু শর্ট চলছে, কিছু করার নেই। এত সুন্দর করে সেজে আছো, কি চলছে একটু বলো। আর একটা আজকে বিশাল বাড়িতে ইভেন্ট হচ্ছে, ঠিক আছে, আমার ঠাস করে চল লাগাবো তোকে। আই এম ভেরি হ্যাপি, আমি আজ পুরো বিশাল সেজেছি, লাল শাড়ি ফাড়ি পরেছি। আজকে আমার ছেলের বউ আসছে, বহু প্রতীক্ষিত দিন। আমার ছেলে তো ছেলেও ছিলই না, সেখানে ছেলে আসছে, ও ছেলের বউ আসছে। গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠবে, সেটা জানিস তো? মানে লকআপের পরে বিয়েই প্রথম, লকআপ থেকে বিয়ে করে। না না, আমি আমার ছেলের কোনো দোষই দেখতে পারি না, এটা আমার ছেলে ধোয়া তুলসী পাতা, আমার মতন ছেলেই হয় না। আমার বউমা তো আরো ভালো, মানে এটা একটা খুব ভালো শাশুড়ির মতন কথা বললি। এটা আমার মা বলবে কিনা জানি না এখনো। তার মানে তুমি মানে রিলস করতে করতে রিলে বিয়েটা কবে করছো? রিলে বিয়ে কবে করছি সেটা আমিও জানি না। কবে করছিস রে সুধীর, তো কবে বিয়ে করছিস রে বল? যখন হবে তখন দেখা যাবে, আমিও জানতে পারবো, সেটাই তো বললাম। জানি, কিন্তু জানতে আরো বেটার ভাবে জানতে পারবো আরো। ঠিক আছে, বাচ্চা ছেলে, আরেকজন একটু একটু করে এগিয়ে আসছে, ফ্যান ফলোয়ার সুতির, তোর এক্ষুনি বিয়ে নিয়ে কিছু কথা বলতে চাই। সেটাই কাশ আমি এটা যদি বলতে পারতাম আমিও খুশি হতাম একটু, কিন্তু আমি বলতে পারছি না। কি চলছে একটু তুমি অন্তত বলো। এই যে তোমাকে যে দর্শকরা দেখছে সবসময় একটা হুইল চেয়ারের মধ্যে যে বসে থাকতে দেখছে, আই লাভ ড্রাইভিং, সো আমি গাড়ি চাকা ছাড়া আমি চলতে পারি না, আই নিড হুইলস। কিরকম ভাবে কাটাচ্ছ দিন? ভালোই কাটাচ্ছি, গরমে বেশি গরম গরম ভাবলে আরও গরম লাগে, সেই জন্য বেশ মন ভালো করেই কাটাচ্ছি। মাঝে মাঝে বলছি উফ কি গরম, কিন্তু কাজ তো করতেই হবে, হয়ে যাচ্ছে কাজ। মাঝে মাঝে বলছে যে ফেসিটা একদম কাজ করছে না, ও মাই গড ফ্যানটা চালা, এরকম হচ্ছে 5 মিনিট বাদে বাদে। মানে আমরা প্রচণ্ড যেদিন গরম ছিল সেদিন সারাদিন আমরা ওই বাইরে গরমের মধ্যেই শুটিং করেছি, সিনথেটিক শাড়ি ইত্যাদি ইত্যাদি পরে। তো গরমকালে গরম পড়বে না, আমি বুঝতে পারি না। গরমকালে তো গরম, আগে এরকম গরম পড়তো তুমি বলো না? ঠিক আছে, আগে ছিল, আগে সব আগে হতো, আমাদের ফিল করার ব্যাপারটা একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, সব আগে হতো। আগেও আরামে তার বেশি থেকে বড় কথা 1954 সালে তো একবার হয়েছিল 42 ডিগ্রি টেম্পারেচার, তো হয়েছিল 1944 সালে। না না, ইয়া 1944 সালে পুরোটা, 1954 সালে যেটা ঘটেছিল সেটা সবটাই টিভিতে দেখা। তখন কিন্তু 42 ডিগ্রি টেম্পারেচার হয়েছিল, কিন্তু তখন মানুষ এত ফিল করতো না, কারণ তখন আমার বাড়িতে তখন টিভিও ছিল না। না, তখন সুতীর্থ জন্মায়নি, আর সুতীর্থর মতন মানুষজন দরকার ছিল না খুব একটা। দরকার ছিল তো কোনো দরকার নেই আমার। কি ভয়ঙ্কর, মানে তুমি একজন সিনিয়র মানুষকে এইভাবে তুমি লেকপুল করো, নিজে স্বীকার করো। আমি 82-তে জন্ম আমার, হ্যাঁ 42 তো হয়েছে আমার বয়স, হ্যাঁ ডেফিনিট, হ্যাঁ 82, হ্যাঁ 42 তো হয়েছে ডেফিনিট। আমি ছোট কি করে হবো? ও তোরা, ও ওরা সবাই ওই একমাত্র আমার মা, সোনা মা। মানে বুঝতে পারছেন তো, এখানে সবসময় কিন্তু সবাই যদি একসাথে থাকে, মানে একবার আমি মাঝখানে ওই জন্য বসে আছি, একবার আমি এই করছি, একবার যে এই দর্শকরা কি দেখতে পাচ্ছে একটু যদি তুমি আমাদেরকে বলো। না, এইটা তো এখনই বলতে পারবো না, সবাইকে দেখতে হবে। বোঝাই যাচ্ছে যে কিছু একটা গন্ডগোল বা ডামাডোল বা যেটা হয়ে থাকে আর কি, যেখানে অমিত থাকবে, যেখানে মিত্রা থাকবে, যেখানে এই যে গোষ্ঠীর পিণ্ডি অময়ন্তী থাকবে, আমরা খুব মজা করে কাজ করি। আমরা মানে আমাদের হ্যাঁ না, আমাদের টিমটা খুব ভালো। ও পার্সোনালি আমার সঙ্গে ওর এখন অবধি বলছি সক্ষতা আছে, বাজে মহিলা। না না, ভালো ভালো, সবাই ভালো, ওরা ভালো। জুনিয়র সিনিয়র মানে ভাগাভাগিটা নেই, যে সিনিয়রদের সাথেও আমরা যেরকম ভাবে গল্প করি, জুনিয়রদের সাথেও আমরা সেভাবেই গল্প করি। প্রত্যেকের সাথে প্রত্যেকের অ্যাটাচমেন্টটা আমরা খুব গুড ভাইব পাই। আমার দিক থেকে আমি এখানে গুড ভাইব পাই। এত ভালো বন্ডিং হয়ে গেছে, ওটাই একদম। যদি এই গরমের মধ্যে যদি তোমাদেরকে, সবার কাছে প্রশ্নটা সবার কাছে যাবো, যে এই গরমে যদি তোমাদেরকে 1 হাঁড়ি বিরিয়ানি দেওয়া হয়, তাহলে
আমি খাবো সবাই একদম আমিও তাই মাটন বিরিয়ানি হলে আমিও খাবো, কেন খাবো না? দিবি কি সেটা বল, প্রলোভন দেখাচ্ছিস কেন? নিয়ে আসতে তারপরে জিজ্ঞেস করতে। হ্যাঁ নিয়ে এসে জিজ্ঞেস তুমি খাবে, আমার হাত যাচ্ছে না। আমি মটন বিরিয়ানি হলে ডেফিনেটলি কপলেট আনাচ্ছিস বলে দে। এখানে এসব দিও না, ভালো হচ্ছে খাবে না, নিয়ে তো নেবে। না যা হবে হবে, কিন্তু পুদিনা পাতার রস দিও, এর বেশি কিছু দিও না। তুমি কি খাবে? কোনো দিনও খাবো না আমি, কোনো দিনও খাবো না। দিগন্তদা সাথে চিকেন খায়। আমি বলছি দিগন্তদা কি খায়। সাথে চিকেন খায়, তারপরে দিগন্তদা দুধ চা খায়, তার 5 মিনিট বাদে দিগন্তদা লেবু চা খায়, তারপরে বলে আমার অ্যাসিড হয়েছে করে গোটা স্টুডিও ঘুরে বেড়ায়। তারপরে আরেকটা কি খেয়েছি খাই যেত আর কি গাছ একটা ছোট ছোট খায় না কি জানো বলছি যোগী কণ্ঠিকা। যোগী কণ্ঠিকা, ওটা গলাটা ঠিক রাখার। আমি বলবো না, ওটা আমাদের খাই। তুমি কি খাওয়া দাওয়া করো সেটা আগে বলো। তুমি যে এত বলছো, তুমি কি খাওয়া দাওয়া করো? তুমি ডায়েট সব ভীষণ ভীষণ খাওয়া দাওয়া করে, কিন্তু একা একা খায়। ও নিজে আনায়, নিজে খায়, কাউকে দেয় না, আর সবাইকে বলে খাবি, খাবে খাবে খাবে। তুমি তো নিজে এখানে বসে খেলে গন্ধরাজ মোমো। আমার বরঞ্চ ভেজ ডে ছিল বলে আমি খাইনি। এ কি গো, দেখ দেখ, সেই দিনই তো আমাকে মেকআপ রুম, ওই মেকআপ রুম থেকে ডেকে নিয়ে এসে এখানে খাইয়ে অসুস্থ করে দিল। আসলে আমার একটা বাইরের খাবারের ব্যাপারে সেন্স কম, তো আমি বাইরের খাবার খাই না। দিগন্তটা ভালো বলতে পারবে, দিগন্তটা অনেক ভেরিয়েশন রাখে, মানে সবকিছুতে সবাই কোথায় কি হচ্ছে। অনেক বললে একদিনও খাওয়ায়, অনেকবার বললে আমি অ্যাবসেন্ট ছিলাম সেটা অনেকবার বলি আর একবার। হ্যাঁ তুমি এটা বললে মা, ওমা মা মা, ওমা মা, মা গো সিরিয়াসলি ভয়ঙ্কর। নতুন সিরিয়াল, নতুন গাড়ি, নতুন বাড়ি, আবার একটা বুক করেছে নতুন গাড়ি, নতুন গাড়ি মানে আরেকদিন খাওয়া, সেই নিয়ে খাইয়েছিল ওদের। আবার নতুন গাড়ি। একবার আমাদেরকে জানিও যে তুমি কবে খাওয়াচ্ছ না খাওয়াচ্ছ। যেদিন খুশি রোজ আমি খাওয়াতে পারি, কোনো অসুবিধা নেই। খেয়ে কি হবে? না না, টাকার প্রসঙ্গ না, খাওয়া তো ভালোবাসার জায়গা, খাক না। কে মানুষ কত খাবে? তার থেকে ভালোবেসে দু চারটে বাতাসা দেবো, সেটাই অনেক বেটার না? আমি এমনি বাতাসা খেতে পারবো না। আমার তো চিনি আর নুন Should choose something else. তাহলে সেদ্ধ ছেলে, তোমরা সেদ্ধ, তোমরা তো শরীর কনসিয়াস। এই হচ্ছে আমার ছোট্ট বাচ্চা ছেলে, কিচ্ছু করেনি, একটু বিয়ে করেছে, কত কথাই নি। হ্যাঁ, এত সুন্দর সোনা ছেলে আমার, মাঝে মাঝে জেলে যায়, ফিরে এসে বিয়ে করে। কি সুন্দর ছেলে আমার, সোনা মা। আবার ম্যাচিং করছে, ও আবার বিয়ে করছে, আবার চরম খাবে। আর এই হচ্ছে চর খাওয়া মারার জন্য ব্যস্ত হয়ে পড়ে। কেন রে চর মারিস না কেন? বউকে চর মারতে বলছি, বউকে আমাকে বউকে হাত দিলে কেন? আমাকে ফাট ফাট। মানে কি হচ্ছে? কিন্তু দারুণ অভিনেতা। ওর ভালো করে একটু ইন্টারভিউ নাও। তোমার ভালো করে ইন্টারভিউ নিয়ে আমরা কি চলছে একটু, তুমি বরের বেশি আছো, কি চলছে যদি তুমি একটু আমাদের দর্শকদেরকে। আমিও জানি না। আমি তো অ্যাকচুয়ালি জেলে ছিলাম, আমি ঠিক বিষয়টা জানি না। আমি এসে দেখলাম হট করে আমাকে নাকি বিয়ে করে নিয়েছে। আমাকে বিয়ে করেছে, আমি বিয়ে করেছি কিনা শিওর না সেটা। আমি এসে দেখলাম যে আমাকে বিয়ে করে নিয়েছে। আর আমার বউ মানে যে রিয়েল লাইফ এবং রিয়েল লাইফ দু জায়গাতেই প্রচণ্ড অশান্তি করে, সে অশান্তি করছে। আমার বক্তব্য বলছে, যবে থেকে শোটা শুরু হয়েছে তবে থেকে তো তুই বিয়ের জন্য পাগল ছিলিস। তখন বলছে আমি জানি না আমাকে বিয়ে করে নিয়েছে, মানেটা কি? আমি বিয়ের জন্য পাগল ছিলাম না, আমি বিয়ে চাইনি কখনো। তুমি দুষ্টু, তুমি দুষ্টু, তুমি ও তুমি তো অমিতের মা, তুমিও তো সে একই রকম দুষ্টু। সবচেয়ে ভালো হচ্ছে আমার বাড়ির বড় বউ। মা গো, তুমি একটু বলো কিছু। তুমি কিছু বলো সত্যি না, এবার সব থেকে বোধহয় মানে একদম চুপচাপ থাকো বোধহয়। তুমি বলো এই সবার মাঝখানে বোধহয় একদমই না। তুমি বোধহয় না না, এখন আমি শুনছি কি হচ্ছে, আমি একদমই চুপচাপ থাকি না। তাই চুপচাপ থাকি আমি না, আমরা প্রচুর গল্প করি, প্রচুর গল্প, ঘুমোই। এই ঘরটা হচ্ছে আমাদের আড্ডার জায়গা। আমরা যে যার ঘরে থাকি না কেন, আমরা এই ঘরটা আসি আড্ডা মারতে। এই হচ্ছে মোদ্দা কথায়। যবে থেকে এই শোটা শুরু হয়েছে, আই থিঙ্ক ইট ওয়াজ অক্টোবর আর নভেম্বর, তো তবে থেকে আমরা টানা শুধু আড্ডাটা হয় প্রচন্ড পরিমাণে, আর বাকিটুকু তো যে যার চরিত্র অভিনয় করে, এটাই। হ্যাঁ, আমরা করি না, মাঝে মাঝে ফ্লোরে দিগন্তদাকে বিভিন্ন ভাবে থামাতে হয়,
দিগন্তদা এত আড্ডা মারতে চায় ফ্লোরেও যে আমরা দিগন্তদাকে থামাতে পারি না। হ্যাঁ, ডিরেক্টর রোজ বকুনি দেয় ওকে, রোজ। আমাকে কোনোদিনও কেউ বকুনি দেয় না, আমাকে সবাই খুব ভালোবাসে। তুই কোন বাজে রে? কত রকম নাচ দেখায় ফ্লোরে। নাচ মানে? ফ্লোর ফুট মুভমেন্ট। এই নাকি তোমার ডান হাত নড়ছে না, বড় লোকদের ব্যথা লেগেছে তোমার টেনিসে, মেরে যাচ্ছে তখন থেকে আমাকে, তখন থেকে টাস টাস করে চালিয়ে যাচ্ছে। টেনিসের মধ্যে তো এত টেনিস খেলতে দেখিনি কাউকে। বোঝাই যাচ্ছে যে মানে এরকম ঘরটা অ্যাকচুয়ালি কি বলতো, এত বড় ঘরটা না, সবাই এখানে আমরা আড্ডা মারি। এই হেয়ার স্টাইলটা ছিল না, এই জবে থেকে নতুন হয়েছে, ও নতুন ওই হেয়ার স্টাইলটা এখানে করেছে, নতুন সিরিয়ালের হেয়ার স্টাইল এখানে পাল্টে গেছে স্টাইলটা। আমি কি ধর্মেন্দ্র নাচটা একবার দেখিয়ে দেবো? হ্যাঁ সব সময় এরকম করতে পারবে না যা হচ্ছে, সবসময় এরকম মজায় মজায় সবাই আচ্ছা সবাইকে বাড়ির সবাইকে একসাথে পেলে যেটা হয় সবাই আনন্দে থাকে, মজা থাকে, শেষ করব কিন্তু না এখনই শেষ করবো, সবাই শুরু, আমরা সবাই খেলবো। আমি একটা কথা বলতে চাই এর আগে, সেটা হচ্ছে যে মানে অন এ সিরিয়াস নোট, দেখলে মানে কেমন করলো দিগন্তদা। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে এর আগে আমি কিছু কাজ করেছি, বাট এটা সত্যি কথা যে এখানে আসার পর থেকে এখানে এত সিনিয়র আর্টিস্ট আছে, সবাই এত ভালো ভালো অভিনয় করে, এত সুন্দর অভিনয় করে। আমি খুব চাপের মধ্যে ছিলাম যে সোহিনীদি আছে, সুদীপ দা আছে, দিগন্তদা আছে, অ্যানিদিকে আমি আগে থেকে চিনতাম, তাই জন্য আমি অতটা চাপের মধ্যে ছিলাম না। বাট রাজন্যাদি অ্যান্ড এভরিওয়ান, আমি খুব চাপের মধ্যে ছিলাম। আর যেটা সবথেকে মানে এটা খুব হয় না, মানে যখন অনেকজন ভালো ভালো অভিনেত্রীরা থাকে তখন একটা বিষয়ে কাজ করে সবার মধ্যে, একটা সেলফিশ নেচার কোথাও না কোথাও অভিনেতাদের বেরিয়ে আসে বা হয়তো শিল্পীদের বেরিয়ে আসে। বাট একটা অদ্ভুত ব্যাপার, এখানে প্রত্যেকটা মানুষ এতটা মানে কারুর মাথার মধ্যে না এই যে চাইল্ডিশ ব্যাপারটা দেখলেন, এই যে ইনোসেন্সটা দেখলেন, অ্যাকচুয়ালি এখানে প্রত্যেকটা মানুষের মধ্যে, ইনক্লুডিং সোহিনীদি, রাজন্যাদি, অ্যানিদি, আমাদের সবার মধ্যে না এই চাইল্ডিশ ব্যাপারটা আছে। ওই দিগন্তদার কথাই তো বললাম, আমাদের ডিরেক্টর দিগন্তদা, আমাদের অ্যাক্টর দিগন্তদা, সবাই মানে আমরা সবাই মিলে এতটাই মজা করি। আর ওই যেটা হয় না, মানে যেটা মানুষের মধ্যে হয়ে থাকে, মানে অনেকগুলো বাটি ঘটি যখন একসাথে থাকে তখন ঠোকাঠুকি লাগে। প্রত্যেক দিন আসছি, প্রত্যেক দিন কাজ করছি, 14 ঘন্টা আমরা একসাথে থাকি, সেখানেতে একটুখানি মনোমালিন্য হয়, সেখানেতে একটুখানি মানে এর সাথে কথা বলছে না, ওর পিছনে একটুখানি কাঠি করছে, ওর করছে, এই জিনিসগুলো ম্যাক্সিমাম জায়গাতে হয়ে থাকে। বাট দিস ইজ মানে এখন অবধি হয়নি, আমার মনে হয় না হবে। কারণ কি, বিকজ প্রত্যেকটা মানুষ যেহেতু আমি বললাম, যেহেতু সবার মধ্যে ইনোসেন্সটা আছে, মানে ভালো শিল্পী হওয়ার জন্য, এটা আমি অনেকদিন আগে পড়েছিলাম কোথাও, যে ইনোসেন্সটা সবসময় চাইল্ডিশ ব্যাপারটা ভেতরে নিজে আন্দার কা বচপনা হামেশা জিন্দা রাখনা চাইয়ে। তো এই জিনিসটা আর কি অ্যাকচুয়ালি সবার মধ্যে এখানে আছে, অ্যান্ড তাই জন্যই হয়তো এই বেশি মানে বড় ব্যাপারগুলো কারোর মধ্যে এখানে নেই। না আমি তো সোহিনীদি হ্যাঁ একদম, which is a very good thing। মানে আমরা সবাই প্রচুর কাজকর্ম করেছি, সবাই তো সিনিয়র, এখানে সিনিয়ররা যারা রয়েছে, কিন্তু ওই মানে একটা অদ্ভুত অ্যাটমসফিয়ার হয় না যে কখনো মনে হয় কল টাইম পেলে যে উফ বাবা আবার যাবো, মানে এইটা কখনোই হয় না। ওর কথাটা শুনতে হবে গিয়ে, মানে এটা ম্যাক্সিমাম জায়গায় হয়ে থাকে যে আবার গিয়ে ওই ছেলেটার মুখটা দেখতে হবে বা ওই মেয়েটার মুখটা দেখতে হবে, ও ভালো লাগছে না। হ্যাঁ, যে আজকে এখানে থাকলে না এই জিনিসটা খুব ভালো, আমাদের মজা হয় যে আচ্ছা সবাই আছে তো, আচ্ছা ঠিক আছে, একদম। কারণ কি আমার এই রুমেতে আসার হ্যাঁ, কারণ বেসিক্যালি আমার এই রুমটাতে মানে ঢোকার কোনো প্রয়োজন পড়ে না, কারণ কি এখানেতে আমার বয়সী কেউ নেই, এখানেতে আমি ঠিক আছে, আমি এই কারণেই বললাম, কারণ কি একটা এত বড় মানুষ আপনাদের সামনে নিচে দেখালো, আপনারা তো ভাবতে পারেন যে কি পার্সোনালিটি নেই নাকি, পাগল নাকি, বাট অ্যাকচুয়ালি না, বাট অ্যাকচুয়ালি আমরা সবাই এখানে পাগল, আর এরম ভাবেই আমরা মজা করে থাকি। একদম তাই, মানে প্রচন্ড পরিমাণে অনেক কঠিন কথা বলে দিচ্ছে, একটু আমরা না একদম না, এবার আমরা আসল খেলায় যাব। খেলা ডান্সার আজ খেলবো তো, সহজ আসল লোকে তো চলে গেল। এই রে, আমি একটা করে গানের লাইন সবাইকে দেখাবো। এই তুমি কোথায় যাচ্ছ, খেলতে হবে কিন্তু নিয়ে, সেটা হচ্ছে যে আমি সবাইকে একটা করে গানের লাইন দেখাবো, যে যেটা পারবে সেটা, ঠিক আছে? প্রথমে সোহিনীদির কাছে যাবো। ঠিক আছে, চলো, যে পারবে একটা গানের লাইন, বাংলা।
ফার্স্ট ওয়ার্ড আমি আমার আমার ওই তো আরেকজন এই যে হিরো প্রদর্শন এই করলো। যে খেলার জন্য সেকেন্ড ওয়ার্ড হুম আমারও পড়ানো যাওয়া যায় না সরি আরো পড়ানো যাওয়া যায়। না 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 মন বলে দিচ্ছে আমার মন কেমন করে? আমার মন থার্ড ওয়ার্ড সত্য আমার মন বসছে আমার না। মন বসে না আমার মন বসে না কাজে ঘরে, আমার মন বসে না ঘরে। কুঠির গানটাই তো শুনি কি হিন্দি কি বাংলা সিনেমা? নাই জগৎ আমার ঘর বসত করে না না আমার মন বসে না সংসারে আর কি কি আছে বল ঘরে জগতে জগতের কাছাকাছি বল আমার মন বসে না পৃথিবীতে না যায় মন বসে না পুরো আমার মন বসে না শহরে। গানটা আমি জানি না এই গানটা গানটা আচ্ছা 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 মানে বলে গেল এখানে পাশ থেকে সৈনিধি পুরোটা বলে দিয়েছে কিন্তু আমি সব করে দেখিয়েছি এবার নেক্সট আমি কি করবো? এই যে ওই যে গানটা দেখো প্লিজ বলে কিছু বলো না এবার অভিনয় করে। এবার অভিনয় করে দেখো ওখানে যা দাঁড়িয়ে দাঁড়িয়ে বল মা। দেখা প্রথমে বল কটা ওয়ার্ড হ্যাঁ? কটা ওয়ার্ড ওয়ার্ডের সেটা বলো ওয়ার্ড হাতে কটা দেখা কতগুলো Word? ওয়ার্ড হ্যাঁ কতগুলো শব্দ? word? হ্যাঁ কটা বলো এগুলো ওয়ার্ডের গানের নামটা ধর্মেন্দ্র। আরে word উঠে যাবে না রে। উঠে যাও টোটাল ওয়ার্ড কটা তাই তো? কথা বলো না আঙুল দিয়ে দেখো দেখাচ্ছি দাঁড়াও আমি কথা বলছি না ওকে ফুটেজ খাচ্ছে এটা কটটা কটা ওয়ার্ড বলছি আমি গুনছে ফিলিংটা আসছে ফিলিংটা গুনছে পুরো গানের word। পুরো গানের ওয়ার্ড না ফার্স্ট তোমাকে যে লাইনটা দেখেছো সেটাই কটা তবে কথাই বলতে দিচ্ছিস এমনি দেখি তোর না, আমি কথা বলা যাবে না লাইন গুনছে ওয়ার্ড গুনছে আরে প্রথম তিনটে ওয়ার্ড বলো প্রথম তিনটে ওয়ার্ড আমি কোনো কথা বলবো না আমায় কথা বলতে বারণ করেছে আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম সাতটা ওয়ার্ড আটটা ওয়ার্ড ফার্স্ট লাইনটা সাতটা ওয়ার্ড ফার্স্ট ওয়ার্ড কি বল না না ভুল বলছো 7টা ওয়ার্ড ভুলভাল বলছো কেন দিদি তুই ভুলভাল বলছো আচ্ছা প্রথম এটা সাত বলো 70 ঠিক আছে ফার্স্ট ওয়ার্ডটা কি দেখাও অ্যাক্টিং করে Acting করে দেখাও দেখাও। ফার্স্ট ওয়ার্ডটা কি প্রথমটা বলো ভালোবাসি প্রেম ভালোবাসি আমার ভালোবাসি ভালোবাসি এই সুরের কাছে দূরে না তারপর ভালোবাসি না ভালোবাসি না প্রেম মানে না মন প্রেম। মানে না ভালোবাসি না আচ্ছা কোন হিরোর বলো কোন হিরোর বলো প্রেমে পড়া বারণ ভালোবাসা বন্ধুত্ব আর কোন কাছে আসা আদর কাছে আসা বাবা কাছে জড়িয়ে দাঁড়া প্রসেনজিৎ সিনেমা এই প্রথম কাছে এসেছি নয় দেখাতেই পাচ্ছি না ঠিক আছে সিনেমার গান কি এটা না না, 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 না। সিনেমার গান নয় বাউল গান বাউল গান বাউল গান। বাউল গান হ্যাঁ বাউল গান তো? ঝরে রাখবো ছেড়ে দেবো না এটা না এটাও না এটা হিপ হপ কেন তুমি এই বিষয়টা আমি বাউল গানের বুঝতে বাউল বলেছে বাউল গান রবীন্দ্রসঙ্গীত বাউল জগৎ ওকে মনের মানুষ মনের মানুষ কি চৈতন্যদেবের গান বিবি কোথায় মাথার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় না পাখি কেউ বাবা এইটা হবে কি হবে না ভেবে ভেবে হায় রে বাউল দেখালো এরকম আমি তো বলিনি ওর আমাকে কথা। দেখা আমি বলে দিচ্ছি ওকে হবে কি হবে না এটা নয় ভেবে এই গান না আজ যাবার এই গানটা কেন হতে যাবে জড়ি টড়ি তো বাউল গান হ্যাঁ বাউল তো বলে দিত বাউল আরে ঠিক আছে তারপর তো বাউলের পরে তো এগো বোঝা না বাস বাস আমরা বাস বলে দাও বাউল পাস পাস আজ দিতে পারবে শরীর দিকে দেখায় শরীর দিকে দেখায় শরীর দিকে দেখা একবার বসত করে কয় না না ভাবা যায় এটা কি? দেখো দেখো তুমি সাতটা বলেছে গুলি দিয়েছিলে না? পুরোটা গুলি ফার্স্ট ওয়ার্ড বাংলা বাউল গান হ্যাঁ ফার্স্ট ওয়ার্ড 3 নম্বরটা বলছো থার্ড ওয়ার্ড হ্যাঁ অবাক কোথায় 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 পাবো তারে? কখন কখন কোথায় পাবো কে 1 নম্বর ফার্স্ট ওয়ার্ড মন প্রেম বন্ধুত্ব বন্ধন
মিলন হবে কত দিনে আর তোরা জীবনে পারবি না তোরা প্রেম বন্ধন গোষ্ঠী হিন্দি করে এটা মনের মানুষ এটা 7টা ওয়ার্ডে চলে গেছে জিজ্ঞেস করো আমার মনের মানুষ সবার বলছে মনের মানুষ যখন মনের মানুষ বলা হলো তখন মিলন দেখি আমাকে যা জানিয়ে যখন আমরা মনের মানুষ বললাম তখন তো এরকম মিলনের বাবা আমি তো করব না আচ্ছা এবার তুমি জানো না মিলন কবে হবে এবার আমি দেখাবো না পরের লাইনটা গানটা কি শোনে বাবা গানটা শোনো মিলনের বাবা গানটা কি সবাই মিলে হোক না আরে মা একদম পারি না না কেউ আর তো তুই খেলাই হবে কত দিনে ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে বিভিন্ন স্কেলে গাইছি আমরা মিলন হবে কত ব্যাস ব্যাস এর না একটা দেখাও এটা আমরা পেরে যাবো নাকি বলে দেবে খুব সহজ 4টে ওয়ার্ড 5টা ওয়ার্ড বাংলা রাত ঘুমে আমি না ওটা না সরি ফিফথ ওয়ার্ড আবার ঘুম 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 ওই চোখে চাঁদ চাঁদ আমার রাত জাগা তারা না আমার ভিনদেশি তারা না বাংলা তুমি বলেছে বাংলা চাঁদটার চাঁদের গায়ে কালি ও বল চাঁদের রিং গোল 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 চাঁদ বাঁকা চাঁদ কিরণ বাঁকা চাঁদ আকাশে নাকি গোল গোল এই রাত তোমার আমার রাত বাঁকা চাঁদ এটাও না আবার শুরু থেকে বল। আচ্ছা না 3 নম্বর ওয়ার্ডটা হচ্ছে রাত রাত ঠিক আছে 4 নম্বর ওয়ার্ডটা রাত রাত না সেকেন্ডটা আর থার্ডটা বলেছো আবার শুরু থেকে বল। থার্ডটা রাত সেকেন্ডটা হলো ঘুম আর এই রাত তোমার আমার রাত রাত চাঁদও আছে একটা 5 নম্বরটা গোল চাঁদ কেন আসে না হ্যাঁ, চাঁদ। পূর্ণিমা পূর্ণিমা এই সেই রাতে রাত ছিল রাত ছিল পূর্ণিমা রং ছিল ফাল্গুনি হাওয়াতে সব ভালো লাগছিল চন্দ্রিমা এই গানটা আমার খুব প্রিয় তাহলে গানটা গাও তো এই তো আমি এক্সিবিশন গাই আমি পুরোটাই জানি যাই হোক, করবো না আছে তো মাকে মনে যায় উর্বশী সেই রাতে রং ছিল পরেরটাই যাই পরেরটাই যাই সময়টা বেঁচেছে জানি না দেখছি তো আমাদের দেখি আচ্ছা, এবার রাজন না দি বাংলা 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 আবার অনেক ওয়ার্ড গুনছে বাবা এই তো 88টা ওয়ার্ড ম্যাটার করছে না বুঝতে থাক তাহলেই হবে ওকে ওকে ডান আমি আমি কে কে বাড়ি বাড়ি আচ্ছা এই সিরিয়ালেতে তুমি কে হও ওর বাড়িতে তাই তো তাহলে ঘর 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 তোমার ঘরে বসত করে কয়জন ও একটু আগে বলা হয়েছে গানটা গাও এবার এই গানটাতে গলা কেউ দে গলা তোমার গলা ঘরে বসত তোমার আবার ঘরে এটা বাস চড়া করে তো কারা ও মানুষ জানো না এই তো তোমার ঘরে বসত করে কয়জনা ঘরে বাস করে কারা ও মন জানো না তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা একজনে ছবি আঁকে এক মনে ওই মন আর একজনে বসে মুখে রং মাখে ওই মন একজনে ছবি আঁকে এক মনে ওই মন আর একজনে বসে মুখে রং মাখে ওই আমার সেই ছবিখান নষ্ট করে কন্দনা কন্দনা সেই ছবিখান নষ্ট করে কন্দনা কন্দনা তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা লাস্ট এনজয় চলে যাই হ্যাঁ এটা দিগন্তদার জন্য রস খাইয়া হইয়া মাতাল ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগা রস খাইয়া হইয়া মাতাল ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগা ওই আমার লাগাম খানা ধরে দেখো কঞ্জনা কঞ্জনা
লাগাম খানা ধরে দেখো কোনজনা কোনজনা তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা চলো থ্যাংক ইউ সো মাচ নেক্সট হো না নেক্সট গুড পারফরম্যান্স ওকে ওকে এটা তুমি এরকম দেখে নাও কাউকে দেখিও না আবার তো কি চোখ নো চোট্টামো দেখিনি তুই আগে দেখেছিস তুই জিনিস মা বাবা ওটা ওয়ার্ড বল সেটা আমিও জানি পাঁচটা অনেকে বলে। ফার্স্ট ওয়ার্ড কি বাংলা 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 তুমি 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 তোমার রোজে দূরে না না 5 নম্বর বার 1 নম্বর তুমি সেকেন্ড থার্ড সেকেন্ড আর থার্ড লাস্ট একটা ঘর ঘুমি মানে ঘর আমার সারা দিন তোমার আমার ঘর তুমি কোথায় তুমি আমার ঘরে আমার না এক সেকেন্ড ফার্স্ট ওয়ার্ডটা হলো তুমি সেকেন্ড ওয়ার্ডটা কি আরে তুমি তোমার তুমি আমার তুমি খুব ফেমাস গানটা এইটা কি দেখাচ্ছিস ফার্স্ট ওয়ার্ড তুমি তুমি কোন সেকেন্ড লাস্ট ওয়ার্ড ঘর আচ্ছা এই তিনটা হচ্ছে সে হাজবেন্ড ভাই বড় খুব সুন্দর দেখাচ্ছে সিঁদুর গো বড়কিয়া অর্ধাঙ্গিনীর গান ইয়ের গান কথার উপর কেবল কথা ওই গানটা কথার উপর কেবল প্রাক্তনের গান ওই সিনেমার গান আরেকটা গান যাকে ভালোবাসা গানের গোরে না আরেকটা গান কি আমার মনে নেই এটা নয় প্রাক্তনের গান তুমি যাকে ভালো এটা নয় এটা ছাড়া আরেকটা কোনো গান ও তোমার অনেক কাছে এক্স তাই তো এক্স না প্রাক্তন হ্যাঁ প্রাক্তনেরই গান কিন্তু এটা ছাড়া মনে পড়ছে না এরকম কিছু তুমি মনে নেই আমার ওই গানটা ওইটা না আরো একটা গান আছে আমার মনে পড়ছে না সামনে রেখে এসে সাতটা চলে এসেছি একটু বলে এই প্রাক্তনের আরেকটা গান একটু বলো তো কি কি গান আছে বলো তো ফার্স্ট ওয়ার্ড হচ্ছে তুমি যাকে না ওটা নয় না ছাড়া তুমি আর লাস্ট ওয়ার্ড হচ্ছে বাড়ি কি ভ্রমর তুমি অন্য কারো সঙ্গে বেদো যাকে ভালোবাসো প্রাণের ঘরে বাসবে বাসো তার জীবনে ঘর ঝড় যে নেক্সট এবার আমরা যাই নেক্সট সুদীপ্ত দা তোমার কথা সুদীপ্ত দা দূষণ তোমার কি আমি করবো দেখি আচ্ছা তোমার ওকে চলো 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 একজন যেতে নি আবার দেখে ওই তো আরেকজন চলে এসেছে আইরে মদনা সাত কথা সিনে সে সাত কথা চলো Done. লাগ করেছো অমিতে এইখানে ঠিক আছে ডাক করেছে এখন চলে কথা বল অবভিয়াসলি বাংলা হ্যাঁ বাংলা আমি আচ্ছা প্রথম ফার্স্ট ওয়ার্ড আমি আমার থার্ড ওয়ার্ড মা তুমি তোমাকে তুই তোর আমি তোর আমার এটা থার্ড ওয়ার্ড হলো তোর ফার্স্ট ওয়ার্ড আমার সেকেন্ড ওয়ার্ড কি আচ্ছা সেকেন্ড ওয়ার্ড একটা অবজেক্ট আমার তোর মতন কেউ নেই আমার মতে তোর মতন কেউ নেই সবচেয়ে কম টাইম আমি তোর আগে বিট করতে পারিস নি সুদীপ্ত দা কি চোখটা সুদীপ্ত দা মানে একদম দেখা বল কটা ওয়ার্ড চারটে বাংলা আমি যে তোমার আমি সেকেন্ড ওয়ার্ড চাই না যাব না চাই আমি থার্ড ওয়ার্ড ফার্স্ট ওয়ার্ড আমি থার্ড ওয়ার্ড ছুঁয়ে দেখা স্পর্শ টাচ ছুঁয়ে দিলাম ওই ছুঁয়ে দিলাম ওই গানটা চাই না ছুঁতে তোকে আমি চাই না ছুঁতে তোমায় অলমোস্ট অনেক আমি ছুঁয়ে যাই ছুঁইনি তোকে আমি চাই না ছুঁতে তোকে না ভুল বলে থার্ড একটা না সেকেন্ড একটা এক সেকেন্ড ফার্স্ট আমি সেকেন্ড হলো চাই না সেকেন্ডটা হলো ছুঁতে সেকেন্ডটা ভুল বলছো ওটা সেকেন্ডটা দেখা একবার আমি পারবো না আমি পাই না ছুতে তোকে পাই না আমি পাই না ছুতে কি জানো লাইন শুটটা আমার মনে নেই এর শুটটা আমি শুনিনি গানটা আমি শুনিনি আমি গানটা আমি শুনি শুনেছি আমি পাই না ছুঁতে তোমায় আমার একলা লাগে ভারী ও এটা তো আমার ভিনদেশি তারা মাঝখান থেকে এইখান থেকে এরকম ভাবে তুলে দিলে তো না। গান ও যার জন্য প্রার্থনা গান বলতে পারলো না
তুই প্রথম লাইন মাঝখান থেকে তুলে দিয়েছে মাঝখান থেকে আমি একটা ওয়ার্ড গানের ফার্স্ট লাইন দিতে হবে না না এটা চোট্টামো করবে ফুল চোট্টামো অসাধারণ সুচিত্রটা হলো না করবে করতে হবে একদম দেখছিস বলে দে চলো যাই সুদীপ্তদা তোমারটা ওকে একটু ইজি দে ইজি কি আমার কঠিন কটা ওয়ার্ড ও সবাই দেখে ও বাবা রাজন্য দেখা স্টাইল কি চারটে ওয়ার্ড আই লাভ দামচারাজ হেভি লাগে আমার সারা দিন কেটে যাবে আমি ফার্স্ট ওয়ার্ড বাংলা তো হ্যাঁ বাংলা ফার্স্ট ওয়ার্ড সুদীপ্ত খুব পুরো দিনের গান চারটে ওয়ার্ড ফোর্থ ওয়ার্ড, চারটে ওয়ার্ড। ভাবতে হবে আর কি আমাদের পরাণ প্রাণ আমি আছি থাকবো ভালো আমি ভালো ভালো আছি আমি ভালো আছি ভালো ভালো থেকে আকাশের ঠিকানায় চিঠি লিখো গানটাকে শোনা বাবা সব থেকে কম সময় লাগে তুমি গানটাই বা শোনাতে হবে তোমার আমি জানি না এই গান চলো গাও চলো আকাশ ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো দিও তোমার মালা খানি দিও তোমার মালা খানি বাউলের এই মনটারে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর আরেকটা আছে আরো অন্তরে অন্তরে আছো তুমি পাখি সবাই ওকে একবার পাখি মনে ডাকে নাকি পাখি এরকম পাখি থেকে পাখি হয়ে গেলে তুমি বল আরে তোমাকে দেখাই তুমি বক্স এখানটাতে সাতটা সিন এসছে চলো যাই এটাই কি ডান? না আমাদের তো পুরো ডান হয়নি না, সাত পাতাটা হলে ডান, 20 মিনিটটা ডান। লাস্ট একদম দামশেরাজে পক্ষীর কাছে চলে এসেছি পক্ষী এখন দেখা চারটে ওয়ার্ড চারটে ওয়ার্ড। বাংলা বাংলা তো মাথা অবভিয়াসলি ঘুরছে। ফার্স্ট ওয়ার্ড ফোর্থ ওয়ার্ড। ফোর্থ ওয়ার্ড আমি আমার মন শরীর ভেতর হৃদয় হৃদয় অন্তর আনন্দ খুশি আমার মুক্তি আলো আলো আমি কে আমার হৃদয় তাই তো যাচ্ছি অন্য ওয়ার্ড দেখা আঙুল বন্ধ বন্ধ পচা পচা পচন পচে যাওয়া খারাপ পচা মাথা গন্ধ নষ্ট নষ্ট থার্ড ওয়ার্ড নষ্ট ফোর্থ ওয়ার্ড নষ্ট, আমি নষ্ট। নষ্ট জীবন নষ্ট জীবন নষ্ট সব জীবন পেলে নষ্ট জীবন সব নষ্ট বলে বাবা বাঁচিয়ে দিয়েছো শেষ করব বাঙালি ন্যাশনাল অ্যানথেম কি বলো শেষ করব পারবে কিনা বলো আমি তোমাকেই প্রশ্ন করলাম বলো পুরানো সেই দিনের কথা না না যেটা গায় আমি বলবো বলো না তুমি বলবে না তুমি বলো আমি বলো। পারি যাব বলো সব পূজায় যে গানটা বাজে বাঙালি ন্যাশনাল অ্যানথেম কি বলো সব পুজোই বাজে বলো তোমাকেই প্রশ্ন চিরদিন তুমি যে আমার অমর বলো, পাশ সঙ্গী থেকে বলো। তুমি নাচাই বলবে আমি জানি তো একদমই তাই সুনীতির কাছে যাব এবং সবার কাছে শেষ করব দর্শক থেকে কি বলবে কতটা মজা পেলে খুবই মজা পেলাম বেশ সুন্দর হলো এবং এই কঠিন জিনিসগুলো যে আমরা উত্তর দিতে পারলাম সেটা আর কি খুব ভালো এবং আমার খুব ভালো লাগলো সবাই গলা ছেড়ে গান গাইলো এটা খুব ভালো লেগেছে আমার একদমই তাই খুব আমার গলাটা খুব সুন্দর তো সবাই পেরেছে না এক্সেপ্ট দিগন্ত দা, সবাই পেরেছে না এক্সেপ্ট দিগন্ত দা। তুমি খুব দিগন্তদা গলাটাকে ছেড়ে রেখে গানটা গেয়েছে ছেড়ে গাওনি তুমি গলাকে ছেড়ে রেখে দিয়ে তারপরে গেয়েছে বেসিক্যালি খুব ভালো গায় একদম দিগন্ত খুবই ভালো গান গায় দেখো শেষ করবো দিগন্ত গান দিয়ে কিন্তু হ্যাঁ একদম একদম মা ও আবার বলছে প্লিজ আমি গাই না তো করো বাজাচ্ছি তোমার করো চলো আমি পারি না दिल में हो तुम क्या हुआ आँखों में तुम लवले
बोलो तुम्हें कैसे चाहूं ও শাওয়া চিরদিনই পয়সা দেবে কিছু তো পাইনি গো আমি রাজন না বলছে কিছু কি পাবে আমি তো বুঝেছি পাবো না ঠিক করে গাও না গানটা পাইনি পাবো না আমরা কিছুই পাবো না এত কাছে রয়েছো তুমি আরো কাছে তোমাকে যে চাই তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেউ না আমি কি গো তোমাকে পয়সা চলো সঙ্গী সঙ্গী আমরা অমর সঙ্গী এই দিন এলো ও মাই গড থ্যাংক ইউ সো মাচ সবাইকে আর একজন এখানে ভিডিও করছে প্রচন্ড মজা হলো প্রচন্ড মজা হয়েছে থ্যাংক ইউ খুবই একটা মিষ্টি সময় আমরা ফান করলাম হুল্লোড় করলাম একদম তুমি এবং অনেক রাত অবধি কাজ করতে হবে তার মধ্যে আমরা একটা এনার্জি নিয়ে নিলাম একটা বুস্টার হয়ে গেল আমাদের আমরা সবাই মিলে আবার বেশ খানিকক্ষণ মানে কোনো রাগ না করে কোনো ক্লান্তি বোধ না করে টেনে দিতে পারবো আর থ্যাংক ইউ বেঙ্গল স্কুপ তোমাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ জন্য একদমই তাই তুমি কতটা এনজয় করলে ভীষণ ভীষণ কত রামসানে ভালোবাসে বলে হ্যাঁ ভীষণ ভালোবাসি মানে এই জায়গাটার জন্য আরো ভালো লাগতো যে কিনা ভালোবাসে না সেও খুব কম সময়ের মধ্যে খুব সুন্দর উত্তর দিয়েছে সুপার রুস্তাম তুমি কতটা এনজয় খুব এনজয় করলাম এটা একটা ফ্রেশনেস তোমার এই শুটিং এর মানে এর থেকে আলাদা তো খুব ভালো লাগলো থ্যাংক ইউ এখন ধরে সবাইকে আমাদের ডাকছে আমরা যেতে পারছি না কেউ এই পুরো অনুষ্ঠানটার জন্য এবার আমরা যাব সবাই আর ওই ন্যাশনাল অ্যানথেম যেটা বলছিল বাঙালির ও সেটার জন্য প্রচুর টাকা নিই আমি প্রচুর টাকা পাই ভগবান দিয়ে থাকে আমাকে জয় ভগবান নাও পাইনি করে যাচ্ছ চিকেন এগ রোল চিকেন রোল খাবে দিগন্তদা এত ভালো গান শুনিয়েছে বলে আমরা খাবো থ্যাংক ইউ সো মাচ আর এরকম নানান এক্সক্লুসিভ বাটা দেখতে অবশ্যই চোখ রাখতে হবে বেঙ্গল স্কুপের পর্দায় থ্যাংক ইউ সো মাচ